ইরান, যা ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত। পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর পশ্চিমে রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং সর্বপশ্চিমে রয়েছে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্র এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ইরানের রাজধানী ও তার বৃহত্তম শহর তেহরান, যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক এবং সংস্কৃতির কেন্দ্র বটে। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামোবান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত এবং ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র। ইরানের বিশ্বে অন্যতম বৃহৎ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। আরব উপসাগরে অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেলের রপ্তানি 20 শতক থেকে শুরু হয়ে দেশটির অর্থনীতির মূল চাঙ্গা। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীলভাবে বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। ইরানের ইতিহাস হাজার হাজার বছরের, যার সূচনা হিসাবে বলা যায় গ্রানিট প্লেটে অবস্থিত আজারবাইজান মাইওয়ান সভ্যতা। এরপরেই আসে জাবরেলের শহরী সভ্যতা এবং প্রাচীন জিরফট সাম্রাজ্য, যা এলম সাম্রাজ্য এবং আকামেনিড সাম্রাজ্য দ্বারা প্রতিস্থাপিত। পরবর্তীতে আসে পারস্য এবং সাসানীয় সাম্রাজ্য, যার পতনের মাধ্যমে আধুনিক ইসলামী প্রজাতন্ত্রী ইরানের অভ্যুত্থান হয়। ইরানের রাজনীতির কথা বলতে ইরান রাজনীতির একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামো ব্যবহার করে। 1979 সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং 1990 সালের সংশোধনী সংবিধান ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। সংবিধানে ইসলামিক ধর্মের শিয়া মতকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমান আলী আয়াতুল্লাহ খামেনি ও সৈয়দে ইব্রাহিম রাইসি দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি। ইরান বর্তমানে তার সামরিক শক্তি এতটাই বিস্তৃত করেছে যে সে এখন তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে সামরিক অভিযান পরিচালনা করে। ইরানের বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে, যাদের মধ্যে সংরক্ষিত সদস্য আছে 3,50,000। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির একটি প্রতিবেদনে জানানো হয়েছে কমপক্ষে 1.5 লাখ ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্যাপস বা আইআরসিজি সেনা মজুদ আছে ইরান। আইআরসিজি ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলা হয়। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা প্রায় 1,634টি, সাজোয়া যানের সংখ্যা প্রায় 2,345টি, সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান রয়েছে প্রায় 2,128। পাশাপাশি 570টি সেলফ প্রপেলড আর্টিলারি, যাকে আমরা সক্রিয় কামান বলি, সেটি আছে প্রায় 1,900টি এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো প্রায় 1,850টি রকেট কামান রয়েছে। এছাড়া দেশটির সাময়িক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,000-এর মতো। ইরানের বিমান বাহিনীও এখন অত্যাধিক রয়েছে। এতে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, যাদের মধ্যে ফাইটার বিমান আছে 142টি, অ্যাটাক বিমান আছে 165টি আর হেলিকপ্টার আছে 126টি। প্রশিক্ষণের পাশাপাশি 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে। ইরানের নৌবাহিনীতে কোন এয়ারক্রাফট ক্যারিয়ার। বিভিন্ন উন্নত দেশে যারা পরমাণু শক্তিতে খুবই বলিয়ান, তাদের দেশেও এয়ারক্রাফট ক্যারিয়ার থাকলেও ইরানের নৌবাহিনীতে কোন ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে 6টি, করভেট রয়েছে 3টি এবং 34টির মতো সাবমেরিন রয়েছে। ইরানের 88টি পেট্রোল বোট এবং 3টি মাইনোফেয়ার রয়েছে। ইরান পারমাণু শক্তিতে এতটাই শক্তিশালী হয়েছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পর্যন্ত তাদের এই সামরিক শক্তিতে ভীত। এক্ষেত্রে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কোরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্র না হলেও ইরানের কাছে প্রায়
এক জারের মতো পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রয়েছে। ইরান দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী হচ্ছে বিপ্লবী গার্ডস কুদস, যাকে বলা, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাশেম সুলাইমান। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা এবং মাঝারি পাল্লা। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রে সৌদি আরব ও উপসাগরীয় এলাকা থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করছে। গেল কয়েক বছর ধরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পরীক্ষা নিরীক্ষা করছে ইরান, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা বিভাগ। ইরানের ড্রোন সক্ষমতা বিশ্বের সব দেশকে তাক রাঙিয়ে দিয়েছে। কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকে ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে ইরান। এইভাবেই ইরান সাম্প্রতিক ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরাকে অবস্থিত ইরানের দূতাবাসে ইসরায়েলি বাহিনীর দূরপাল্লার রকেট ক্ষেপণে এখানে ইরানের 2-3 কমান্ডার নিহত হয়েছে। এর প্রতিশোধ নিতেই ইরান গত 15 তারিখে ইসরায়েলে আকস্মিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা চালায়, যেটা ইতিহাসে ইরানের শক্তিকে জানান দেয়। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।